গল্পের শুরু হয় একটি দামি গাড়ি দিয়ে, যেটি পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে ছিল হেনরি নামের মধ্যবয়সী এক ব্যক্তি এবং বিয়ের পোশাক পরা এলিজাবেথ নামের এক তরুণী সুন্দরী মেয়ে। সে তার জীবনে সব কষ্ট ভুলে স্বামীর সাথে একটি সুন্দর নতুন সংসার গড়ার স্বপ্ন দেখছিল। এরপর আমরা পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি দেখি। বাড়িতে ঢুকেই তাদের পরিচয় হয় বাড়ির চাকরানী ক্লেয়ার এবং অলিভার নামের একটি ছেলের সাথে। তখনই এলিজাবেথ জানতে পারে অলিভার অন্ধ। এত সুন্দর বাড়ি দেখে এলিজাবেথের আনন্দের কোনো সীমা ছিল না। এরপর রাতে তারা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খায় এবং একসঙ্গে কিছু রোমান্টিক সময় কাটায়। পরের দিন সকালে হেনরি এলিজাবেথকে পুরো বাড়ি ঘুরে দেখায়, যেখানে প্রতিটি দেয়ালে দামি দামি সব চিত্রকর্ম ঝুলানো ছিল। এলিজাবেথ খেয়াল করে সব দরজায় বায়োমেট্রিক লক লাগানো। তখন তার নজর পড়ে একটি সাদা দরজার দিকে। সে হেনরিকে জিজ্ঞেস করে ওখানে কি আছে। হেনরি তাকে কঠোরভাবে বলে দেয়, বলেও যেন সে ওই ঘরে না যায়। এলিজাবেথ হেসে বলে সে চাইলেও যেতে পারবে না, কারণ সব দরজায় হেনরির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তখন হেনরি বলে বিরক্ত হওয়ার দরকার নাই, তার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও দরজা খুলবে। পরের দিন সকালে হেনরি কোনো কাজে বাইরে চলে যায়। এরপর এলিজাবেথ সুইমিং পুলে সাঁতার কাটে, নানা রকম কাপড় ও গয়না পরে সময় কাটায়। রাতে সে দেখতে পায় ক্লেয়ার এবং অলিভার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। পরে যখন তার ঘুম আসছিল না, তাই সে একা একা বাড়ির ভেতরে ঘুরতে থাকে। হঠাৎ সাদা দরজার সামনে এসে সে আর নিজেকে আটকাতে পারে না। দরজা খুলতেই সেই দেখে ভেতরে একটি বৈজ্ঞানিক ল্যাব। সেখানে একটি বোতাম চাপতেই তার সামনে একটি কাঁচের ক্যাপসুল চলে আসে, যার ভেতরে একটি তরুণী মেয়ে ছিল। তার মুখে একটি টিউবও লাগানো ছিল। এলিজাবেথ দেখতে পায় সেই মেয়েটি হুবহু দেখতে তার মতোই। এতে সে এতটাই ভয় পেয়ে যায় যে জোরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা লাগে এবং তার আঙ্গুল কেটে যায়। পরের দিন সকালে হেনরি ফিরে এসে এলিজাবেথের জন্য পিয়ানো বাজাতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে এলিজাবেথ নিজের চিন্তায় ডুবে আছে। হেনরি তার আঙ্গুলের চোট সম্পর্কে জিজ্ঞেস করলে ক্লেয়ার মিথ্যা কথা বলে, কিন্তু হেনরি বুঝে যায় এলিজাবেথ মিথ্যা বলছে। এরপর রাতে এলিজাবেথ ঘুমানোর ভান করে শুয়ে থাকে। গভীর রাতে হেনরি যখন বিছানা থেকে উঠে গোপন ঘরের দিকে যায়, তখন এলিজাবেথও চুপি চুপি তার পিছনে। কিন্তু হেনরি তখন তাকে দেখে ফেলে এবং এলিজাবেথের উপর রেগে যায়। এলিজাবেথ বলে সে কিছু দেখেনি, এই ব্যাপারে সে কাউকে কিছু বলবে না। কিন্তু হেনরি তার কোনো কথা শুনে না। সে এলিজাবেথকে মারতে তেড়ে আসে, তাই এলিজাবেথ পালানোর চেষ্টা করে, কিন্তু সব দরজা লক হয়ে যায়। তখন হেনরি তার পা টেনে ধরে ছুরি দিয়ে তাকে হত্যা করে। এরপর দেখা যায় হেনরি, ক্লেয়ার আর অলিভার মিলে বাগানে একটি গর্ত করে এলিজাবেথের লাশ পুঁতে ফেলে। এর ঠিক 6 সপ্তাহ পর হেনরি এলিজাবেথের নতুন আরেকটি ক্লোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এরপর আবার আগের মতোই সবকিছু শুরু হয় এবং হেনরি তাকে ওই গোপন ঘরে যেতে নিষেধ করে। এলিজাবেথও তার সব কথা মেনে নেয় এবং তারা সুখের সংসার শুরু করে। ওদিকে দূরে অন্ধকারে লুকিয়ে অদ্ভুত দৃষ্টিতে ক্লেয়ার এসব দেখছিল। এরপর রাতে এলিজাবেথের ঘুম আসছিল না, এই জন্য সে বাইরে চলে যায় এবং রান্নাঘরে ক্লেয়ারকে দেখতে পায়। এরপর দুজনের মধ্যে অনেক কথা হয়। ক্লেয়ার এলিজাবেথকে হেনরির ব্যাপারে সাবধান করে, কিন্তু ঠিক তখনই হেনরি এসে যায় এবং এলিজাবেথকে বেডরুমে ফিরিয়ে নিয়ে যায়। পরের দিন সকালে হেনরি বাইরে চলে গেলে এলিজাবেথ আবার বাড়িতে ঘুরতে থাকে। সে ক্লেয়ার এবং অলিভারকে ডাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার সে আগের মতো কাপড় গয়না পরে সময় কাটায়। সে একা একা বাড়ির ভেতরে ঘুরতে থাকে। এরপর আবার সাদা দরজার সামনে এসে নিজেকে আটকাতে না পেরে গোপন রুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর সে চিৎকার করতে করতে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে হেনরি ফিরে এসে দেখে এলিজাবেথ ভীষণ ভয় পেয়েছে। সে বুঝে যায় এলিজাবেথ আবার তার কথা অমান্য করেছে। তাই হেনরি তার উপর আক্রমণ করে এবং শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে রান্নাঘর থেকে একটি ছুরি হাতে নেয়। এদিকে হেনরি ক্লোরোফর্ম ভেজানো কাপড় নিয়ে আসে এবং এলিজাবেথের মনোযোগ সরানোর জন্য পিয়ানো বাজাতে শুরু করে। সে যখন ধীরে ধীরে কাছে যায়, তখন হঠাৎ হেনরি কাপড়টি তার মুখে চেপে ধরে। এরপর এলিজাবেথ অজ্ঞান হওয়ার ভান করে। এরপর সুযোগ বুঝে হঠাৎ হেনরির ফিটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন হেনরি মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর এলিজাবেথও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসলে সে দেখে চারিদিকে রক্ত এবং হেনরি মারা গেছে। এরপর এলিজাবেথ দ্রুত রক্তগুলো পরিষ্কার করে এবং রান্নাঘরে গুছিয়ে রাখে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। হেনরির লাশ কাপড়ে মুড়ে লিফটে লুকিয়ে রাখে এবং নিজের রক্তমাখা কাপড় ফুরিয়ে ফেলে। এরপর সে জরুরি নম্বরে ফোন করে, কিন্তু সে কোথায় আছে তা বলতে পারে না। এরপর ক্লেয়ার এবং অলিভার বাড়িতে ফিরে এসে এলিজাবেথকে জীবিত দেখলে তারা অবাক হয়ে যায়। ক্লেয়ার বুঝে যায় এলিজাবেথ বেঁচে থাকার মানে হলো হেনরি মারা গেছে।
কিন্তু তারা এই ব্যাপারে এলিজাবেথকে কোনো কিছু জিজ্ঞেস করে না। এর কিছুক্ষণ পর রান্নাঘরে হঠাৎ ক্লেয়ারের হার্ট অ্যাটাক হয় এবং সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল করে। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে এলিজাবেথ বাড়ি থেকে পালাতে চাইলে অলিভার তাকে আটকায়। সে বলে সে জানে হেনরি মারা গেছে। এলিজাবেথ বলে সে ইচ্ছে করে তাকে মারেনি, শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাকে মারতে হয়েছে। অলিভার বলে সেও হেনরিকে পছন্দ করত না, এজন্য তার লাশ সরাতে এলিজাবেথকে সাহায্য করবে। এরপর এলিজাবেথ জিজ্ঞেস করে সে আসলে কে। তখন অলিভার জানায় হেনরি তার স্ত্রী এলিজাবেথের 6টি ক্লোন বানিয়েছিল এবং সে নিজে এলিজাবেথ নাম্বার 5। এই সত্য জানার পর এলিজাবেথ হতবাক হয়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না এখন সে কি করবে। অলিভার তাকে সব টাকা নিয়ে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। এই জন্য এলিজাবেথ রুমে গিয়ে জিনিসপত্র গুছাতে থাকে। তখন অলিভার ক্লেয়ারের ডায়েরিটি নিয়ে আসে এবং তাকে সেটি পড়তে বলে। এই সুযোগে কথা বলতে বলতে সে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এলিজাবেথ দরজা খোলার জন্য বারবার অনুরোধ করে, কিন্তু অলিভার কোনো কথা শুনে না। এরপর উদাস হয়ে আর কোনো উপায় না দেখে এলিজাবেথ ডায়েরিটি পড়তে শুরু করে। ডায়েরিতে লেখা ছিল ক্লেয়ার একজন অসাধারণ জেনেটিক বিজ্ঞানী ছিল। একদিন হেনরি তাকে তার সাথে কাজ করার জন্য ঘরে ডেকেছিল, কিন্তু কি কাজ করতে হবে তা জানার পর ক্লেয়ার হতবাক হয়ে গিয়েছিল। হেনরি তাকে জানায় তার স্ত্রী এলিজাবেথ অলিভারকে জন্ম দেওয়ার সময় একটি মারাত্মক রোগের কারণে মারা গিয়েছিল। এই ঘটনায় হেনরি এতটাই গভীরভাবে ভেঙে পড়েছিল যে সে এলিজাবেথের জিন সংগ্রহ করে তার 6টি ক্লোন তৈরি করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব ক্লোনের শরীরেও একই রোগের কোষ ছিল। এরপর হেনরি বিশেষ ক্যাপসুল কিনে ক্লোনগুলোকে সেখানে সংরক্ষণ করে রাখে। ক্লেয়ার সেখানে গিয়ে দেখতে পায় তখন মাত্র 4টি ক্লোন বেঁচে ছিল। এরপর থেকে ক্লেয়ার দীর্ঘদিন ধরে সেই জিনগুলোর উপর গবেষণা চালায়। অন্যদিকে হেনরি সঙ্গীত এবং অন্যান্য স্মৃতি ওই ক্লোনগুলোর ভেতরে ঢোকানোর চেষ্টা করে, যাতে তাদের স্মৃতিশক্তি তৈরি করা যায়। এইদিকে অনেকদিন পর ক্লেয়ার জিন মডিফাই করে রোগের জিনগুলো পুরোপুরি দূর করে দেয়। তারপর হেনরি প্রথম ক্লোনটিকে বাইরে বের করে আনে, কিন্তু তার বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা ছিল না, আর সে কারণে তার মনে সবসময় অদ্ভুত অস্বাভাবিক চিন্তা ঘুরে বেড়াতো। একদিন এসবের কারণে বিরক্ত হয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু পথে পুলিশ তাকে দেখে ফেলে এবং তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। তখন হেনরি পুলিশকে বলে এলিজাবেথের মানসিক অবস্থা ঠিক নেই। এই কথা শুনে পুলিশ তাকে সেখানে রেখে চলে যায়। এদিকে বর্তমান সময়ে পঞ্চম এলিজাবেথ ডায়েরিতে এসব পড়ছিল। ঠিক তখন হঠাৎ অলিভার খাবার নিয়ে সেখানে আসে। তাকে দেখা মাত্রই এলিজাবেথ তার উপর আক্রমণ করে এবং দরজা খোলার কোড জানতে চায়। অলিভার তাকে কোড বলে দিলে এলিজাবেথ বাইরে চলে যায়। এরপর অলিভার ল্যাবে পৌঁছায়। কিছুক্ষণ পর এলিজাবেথও যখন ল্যাবে আসে তখন সে দেখে অলিভার ষষ্ঠ এলিজাবেথের উপর কাজ করছে। অলিভার পঞ্চম এলিজাবেথকে বলে ষষ্ঠ এলিজাবেথের মাথা ধরে রাখতে। এলিজাবেথ সেটা করতে গেলে অলিভার তাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। অচেতন অবস্থায় এলিজাবেথ একটি স্বপ্ন দেখে, যেখানে সে তার সব ক্লোনের জীবনের দৃশ্য দেখতে পায়। পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বিছানার সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। হতাশ হয়ে সে আবার ক্লেয়ারের ডায়েরি পড়তে শুরু করে। সেখানে সে পড়ে যে ক্লেয়ারের গবেষণা চলছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রথম ক্লোনটি মারা যায়। যদিও ক্লেয়ার রোগের জিনগুলো সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছিল, তবুও সে বুঝতে পারছিল না এটা কেন ঘটল। এতে হেনরি গভীরভাবে ভেঙে পড়ে, কারণ সে তার জীবনের বহু বছর এই গবেষণার পেছনে ব্যয় করেছিল। এরপর ধীরে ধীরে হেনরি ও ক্লেয়ার একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে। ঠিক তখনই এলিজাবেথের ঘরে অলিভার এসে জিজ্ঞেস করে ক্লেয়ার কি ডায়েরিতে তার সম্পর্কে কিছু লিখেছিল। এলিজাবেথ তাকে জানায় তৃতীয় ক্লোনের মৃত্যুর পর হেনরি ও ক্লেয়ারের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তখন অলিভার তাকে বলে ছোটবেলা থেকেই এলিজাবেথকে তার খুব ভালো লাগতো, কারণ সে জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখেনি। এখানেই আমরা জানতে পারি অলিভার জন্মগতভাবে অন্ধ ছিল না। এক রাতে অলিভার হেনরি ও ক্লেয়ারকে চুমু খেতে দেখেছিল। এতে হেনরির রাগে অলিভারকে অন্ধ করে দেয়। এই কথা বলে অলিভার রুম থেকে চলে যায়। এরপর এলিজাবেথ আবার ডায়েরি পড়ে জানতে পারে ক্লেয়ার হেনরির সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, কারণ এলিজাবেথের পক্ষে ক্লোনদের সাথে মোকাবেলা করা সম্ভব ছিল না। এরপরে ক্লেয়ার নথিপত্র যাচাই করে জানতে পারে আসল এলিজাবেথ আদৌ কোনো সন্তানের জন্ম দেয়নি। তখন একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়, আসলে অলিভার হেনরির ছেলে ছিল না, বরং সে ছিল হেনরির যৌবনকালের একটি ক্লোন। পরের দিন সকালে বর্তমান সময়ে
পঞ্চম এলিজাবেথের চোখ খুলতেই অলিভার তার গলায় কাঁচি ধরে জিজ্ঞেস করলো ক্লেয়ার ডায়েরিতে তার সম্পর্কে কি লিখেছিল। এলিজাবেথ বলে ক্লেয়ারের মতে তুমি হেনরির ক্লোন। এরপর এলিজাবেথ অলিভারকে জিজ্ঞেস করলো সে কি তাকে ভালোবাসে। তারপর সে আদর করে অলিভারকে নিজের কাছে ডাকলো। অলিভারও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং এলিজাবেথের কাছে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই এলিজাবেথ তাকে মাটিতে ফেলে দিয়ে তার গলায় কাঁচি ধরে। সে অলিভারের কাছে শিকলের চাবি আর দরজার কোড জানতে চাইল। ঠিক সেই সময় হঠাৎ হাতে বন্দুক নিয়ে ষষ্ঠ এলিজাবেথ সেখানে এসে হাজির হয়। অলিভার নতুন এলিজাবেথকে বলে পঞ্চম এলিজাবেথ নকল এবং তাকে শেষ করে দিতেই হবে। কিন্তু পঞ্চম এলিজাবেথ বলে এটা সত্য নয়, ওদের দুজনকে এখানে জোর করে বন্দি করে রাখা হয়েছে। তবুও ষষ্ঠ এলিজাবেথ গুলি চালাতে প্রস্তুত ছিল। পঞ্চম এলিজাবেথ সাথে সাথে অলিভারকে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। তখন ষষ্ঠ এলিজাবেথ গুলি চালাতেই সেই গুলি সরাসরি অলিভারের গায়ে লাগে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে এতে পঞ্চম এলিজাবেথও আহত হয়। এরপর সুযোগ বুঝে সে পালিয়ে যায় আর ষষ্ঠ এলিজাবেথ অলিভারের জন্য কাঁদতে থাকে। অন্যদিকে পঞ্চম এলিজাবেথের মাথার ভেতর পুরনো এলিজাবেথের জীবনের সব স্মৃতি ঘুরতে থাকে। হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় ষষ্ঠ এলিজাবেথ পঞ্চম এলিজাবেথকে গুলি করেছে। শেষ মুহূর্তে পঞ্চম এলিজাবেথ নিজের মুখকে ধীরে ধীরে কাছে আসতে দেখলো। পরের দিন সকালে ষষ্ঠ এলিজাবেথ ক্লেয়ারের ডায়েরি পড়ে। সেখানে লেখা ছিল হেনরি তার সমস্ত সম্পত্তি ক্লেয়ারের নামে করে দিয়েছিল যাতে সে তার গবেষণা চালিয়ে যেতে পারে। এরপর আরেকটি গোপন সত্য সামনে আসে। আসল এলিজাবেথ সন্তান জন্ম দিতে গিয়ে নয়, বরং ভুলবশত হেনরির হাতে মারা গিয়েছিল। তাকে হত্যার পর হেনরি তার ক্লোনগুলো তৈরি করেছিল। এখানে আবার আরেকটি গোপন সত্য সামনে আসে। আসলে এলিজাবেথকে হত্যা করে হেনরি অনেক মজা পেয়েছিল, তাই এলিজাবেথের ক্লোন তৈরি করে তাদের একে একে হত্যা করত। হেনরি জানত এই ক্লোনগুলো আসল এলিজাবেথ নয়, কিন্তু তারপরও তাদের হত্যা করেই সে নিজেকে বোঝাতো তারা আসল। এতে সে অনেক আনন্দ পেত। ডায়েরিতে এই সব কিছু পড়ার পর ষষ্ঠ এলিজাবেথ দেখতে পায় ক্লেয়ার ফিরে এসেছে। এরপর একে অপরের সাথে দেখা হয়। এলিজাবেথ সবকিছু ক্লেয়ারের জন্য ছেড়ে দিয়ে চলে যায়, কারণ সে নিজের জন্য আর কোনো ঝামেলা চাইছিল না। শেষ পর্যন্ত এলিজাবেথ জীবনের এক নতুন সূচনা করার জন্য নিজের পথে রওনা দেয়। গল্পটি এখানে শেষ হয়। সো বন্ধুরা, এই অদ্ভুত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।